কখনো মাঝারি, কখনো ভারী বৃষ্টি। বুধবার থেকে টানা বর্ষণে পাহাড় ধসের কবলে কক্সবাজার। এতে বৃহস্পতিবার গভীর রাতে দুমড়ে মুচড়ে যায় মিজানুর রহমানের বাড়ি। মাটি চাপা পড়েন পরিবারের 4 জনই। মিজানুরকে জীবিত উদ্ধার করা গেলেও শেষ রক্ষা হয়নি অন্যদের। মা আখিমনির সঙ্গে মৃত্যু হয় 2 কন্যা শিশু মেহা জান্নাত নাইমা ও লতিফা ইসলাম। পাহাড় ধসে পড়ে, আমরা একটা আওয়াজ শুনতে পাই, তখন আমরা ঘুমন্ত ছিলাম। এলাকার মানুষ যখন চেঁচামেচি করে তখন আমরা ছুটে আসি। এই পাহাড়ের একদম ওই পাশে যে 3 জন ছিল, মিজান ভাইয়ের একদম স্ত্রী এবং 2টা কন্যা সন্তান, ওরা 2 জন একদম স্পট ডেড হয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে নিহতের স্বজনদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অধিক সচেতনতার জন্য ওনারা যেন খুব দ্রুত নিরাপদ স্থানে চলে যায়, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটা কতটা ঝুঁকিপূর্ণ আর কি। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক আরও যা যা সহায়তা লাগে সবকিছুই দিব। এদিকে টানা বৃষ্টিতে আবারও ধসের সংখ্যায় ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলছে প্রশাসন। এলাকাবাসীর কাছে অনুরোধ, অতি বৃষ্টির ফলে আমরা যাতে এই অনাকাঙ্ক্ষিত দুঃখটা আমাদের পরিবারে না আসে, সেজন্য অতি বৃষ্টি হলে নিকটতম আশ্রয়স্থলে চলে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। অন্যদিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মৃত্যু হয়েছে 3 ভাই আব্দুর রহিম, আব্দুল হাফেজ ও আব্দুল ওয়াহেদের। তারা হাকিমপাড়ার কবির আহমেদের ছেলে। কক্সবাজারে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বাস করছে অন্তত 1 লাখ মানুষ। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। কিছুদিন ধরেই ডিমের বাজারে দাম বাড়ার প্রবণতা। মুন্সিগঞ্জের আড়তে ফার্মের মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে 153 টাকায়। সেই ডিম খুচরা বাজারে বিক্রি হচ্ছে 160 টাকায়। বিক্রেতাদের দাবি, ডিমের উৎপাদন কম, পাশাপাশি ঢাকার সিন্ডিকেটের কারণে বেড়েছে দাম। বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো আছে, ওরা মূলত দামটা নিয়ন্ত্রণ করে। আর বিশেষ করে তেজগাঁও যেই ডিমের সমবায় সমিতি আছে, ওরা মূলত দামটা নির্ধারণ করে। একই পরিস্থিতি কিশোরগঞ্জেও। বিক্রেতারা বলছেন, মুরগির খাবার সহ আনুষঙ্গিক খরচ বাড়ার প্রভাব পড়েছে উৎপাদনে, তাই বেড়েছে ডিমের দাম। খামারের ডিমের দাম বেশি, খাবারের দাম বেশি, ওষুধের দাম বেশি। আমরা খুচরা মূল্য বিক্রি করতে ৫-৫০ টাকা। পাবনায় ডিম ব্যবসায়ীরা বলছেন, বন্যায় মারা পড়েছে লক্ষাধিক মুরগি, সঙ্গে বিদ্যুতের লোডশেডিংয়ের প্রভাব পড়েছে খামারের উৎপাদনে। গরমের অবস্থা খারাপ, লোডশেডিং হচ্ছে, কারেন্টের লোডশেডিং হচ্ছে, লোডশেডিংয়ে মুরগির ডিম কমে যাচ্ছে। বগুড়ায় পাইকারিতে ফার্মের মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে 145 থেকে 150 টাকায়। খুচরায় বিক্রি হচ্ছে 2 থেকে 4 টাকা বাড়তি দামে। ক্রেতারা বলছেন, সঠিক তদারকি না থাকলে বাজারে অস্থিরতা বাড়তে পারে। বাজারে ঠিকমতো মনিটরিং এ কেউ নেই। এতক্ষণ প্রায় 1 ঘন্টা যাবত বাজারে ঘুরলাম, কোনো ওইরকম সবকিছুরই দাম একটু বেশি, গরিব মানুষের নাগালের বাইরে। রাজশাহী ও লক্ষ্মীপুরে ফার্মের মুরগির ডজন বিক্রি হচ্ছে 150 টাকায়। চট্টগ্রাম ও বরিশালে বিক্রি হচ্ছে 160 টাকায়। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খালেদা জিয়া ও তারেক রহমানের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক দাবি করেন, এমপিদের লাঞ্ছনাকারী সাবেক ডিবি প্রধানকে গ্রেপ্তার না করে উল্টো নিরাপত্তা দেয়া হচ্ছে। তারেক রহমান যদি 15 আগস্টের মামলার বিনা কারণে আসামি হতে পারে, খালেদা জিয়া যদি 1 কোটি টাকার জন্য 5 বছর জেল কাটতে পারে, 118টা মামলার জন্য শেখ হাসিনাকে হিন্দুস্তান থেকে 100 বছর জেল। এদিকে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জিয়া প্রজন্ম দলের উদ্যোগে আয়োজন করা হয় ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দান ও আলোচনা সভার। এতে বিএনপি নেতারা বলেন, ছাত্র জনতার বিজয় অক্ষুণ্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনুষ্ঠানে দলীয় নেত্রী বেগম সেলিমা রহমান দাবি করেন, শ্রমিক অসন্তোষ সহ বিভিন্নভাবে স্বৈরাচারের দোসররা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। সততার সাথে এখন বিএনপির নামে এই চাঁদাবাজি বিভিন্ন রকম কথা আসছে, কিন্তু আমরা বলতে চাই এগুলো কিন্তু বিএনপির নামে অনুপ্রবেশকারী বিভিন্ন আওয়ামী লীগের কোনো, এরা এখন ঢোকার চেষ্টা করবে, বিভিন্ন জায়গায় তারা ঢুকছে। হাসিনাকে উৎখাত করেছি, এখন যদি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারি
তাদের মানবিক অধিকার যদি ফিরিয়ে দিতে পারি, তাদের মৌলিক অধিকার যদি আমরা ফিরিয়ে দিতে পারি, তাহলেই তাদের সেই শাহাদাত বরণ যে তারা করেছেন সেটার মূল্যায়ন হবে। ছাত্র জনতার আন্দোলনের নেপথ্যে সাহস জোগানো বিএনপির প্রথম সারির নেতাদের প্রতি অসম্মানজনক বক্তব্য না দিতে সকলের প্রতি আহ্বানও জানান দলের এই নেতা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে শ্রমিক অসন্তোষে প্রায় এক মাস ধরে অস্থির তৈরি পোশাক শিল্প। দাবি আদায়ে বিক্ষোভের পাশাপাশি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে শতাধিক কারখানায়। সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে এমন অস্থিরতায় বন্ধ হয়ে যায় উৎপাদন ও বিপণন কার্যক্রম। শিল্প খাতে প্রায় 5,000 কোটি টাকার ক্ষতি হওয়ার কথাও জানায় মেট্রোপলিটন চেম্বার। এ অবস্থায় উদ্বিগ্ন পোশাক শিল্প মালিকরা। তারা বলছেন, শ্রমিক অসন্তোষের ফলে যথাসময়ে পণ্য পাঠানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এই অবস্থা দীর্ঘমেয়াদী হলে ক্রেতাদের আস্থা ধরে রাখা কঠিন হবে। গত এক সপ্তাহে যে শিপমেন্ট যাওয়ার কথা ছিল যায়নি, এবং এগুলো না খুললে কখন যাবে, দে আর কাইন্ড অফ মেন্টালি স্ট্রেস। পরিস্থিতি যদি আমরা হ্যান্ডেল না করতে পারি, সেক্ষেত্রে আমি যদি কাস্টমার হই, আমিও চিন্তা করব যে এই মুহূর্তে আমার যে শিপমেন্টটা হওয়ার কথা সেটা না হলে আমি আগামী পিরিয়ডটায় সেখানে দিব কিনা, সেটা তো হবেই। এই দুষ্ট চক্র যদি আরও বেশি উশৃঙ্খল হয়ে যায়, তার কিন্তু আমাদের জন্য ভয়াবহ। এই বায়ার কমিউনিটি থাকবে না। শুধু গার্মেন্টস কেন, আরও তো অন্যান্য প্রোডাক্ট আমাদের দেশে তৈরি হচ্ছে, হবে, ডাইভার্সিফিকেশনস হচ্ছে এবং ইনোভেশন আসছে। এই জিনিসগুলো ডিসকারেজ করা যাবে না। অর্থনীতিবিদরা বলছেন, প্রতি মাসের 7 তারিখের মধ্যে বেতন পরিশোধ সহ শ্রমিকরা যে 13 দফা দাবি দিয়েছে তা বাড়তি চাপে ফেলবে কারখানা মালিকদের। বাড়তি ব্যয় মেটাতে আন্তর্জাতিক ক্রেতাদেরও দায়িত্ব রয়েছে বলে মনে করেন তারা। বায়াররা এগুলোর ব্যাপারে উদ্যোগ নিচ্ছেন না, সেটি যেমন ঠিক, আবার একই সাথে বায়ারদেরও উচিত হচ্ছে এইগুলো মানতে গেলে এখন মালিকদের যে বাড়তি ব্যয় হবে সেই ব্যয়টা মেটানোর দায়িত্বও কিন্তু আমাদের এই বায়ারদের। সুতরাং এটি কারোরই দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বিশ্লেষকরা বলছেন, রপ্তানিমুখী এ শিল্পকে বাঁচাতে আইনশৃঙ্খলা বাহিনী ও মালিকদের পাশাপাশি শ্রমিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 6 মাস কারাবন্দী থাকার পর অবশেষে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। আজ শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করেন। সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, আবগারি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেপ্তার হয়েছিলেন কেজরিওয়াল। সেই মামলায় আগেই জামিন পেয়েছিলেন, তবে মামলায় নিম্ন আদালতে জামিন পাওয়ার সঙ্গে সঙ্গেই সিবিআই এর হাতে গ্রেপ্তার হন কেজরিওয়াল। এর পরিপ্রেক্ষিতে জামিন চেয়ে আবেদন করেছিলেন আম আদমি পার্টির এই নেতা। জামিন চেয়ে প্রথম তিনি দিল্লির হাইকোর্টের দ্বারস্থ হন, পরে সুপ্রিম কোর্টে মামলা যায়। গত 5 সেপ্টেম্বর শুনানি শেষ হয় শীর্ষ আদালতে। এরপর রায় স্থগিত রাখা হয়েছিল। অবশেষে আজ রায় ঘোষণা হলো। গত 21 মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি, আর আবগারি মামলায় গত 26 জুন কেজরিওয়ালকে গ্রেপ্তার করে সিবিআই। সেই সময় ইডির হেফাজতে ছিলেন তিনি। গত 12 জুলাই ইডির মামলায় সুপ্রিম কোর্টে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তবে সিবিআই গ্রেপ্তার করায় তাকে কারাগারেই থাকতে হয়েছিল। অবশেষে প্রায় 6 মাস পর কারাগার থেকে মুক্তি মিলেছে কেজরিওয়ালের।